আমার প্রাণের রক্ষক নয়, বরং আমার প্রাণ নিতে চাইও। আর আমার এই ডিভোর্সটা যেভাবে হোক চাই। এই নিউজ হিয়াই মিডিয়াকে দিয়েছে। নম্রতা, ঈশান আর হিয়া তিনজনই আমার কাছে সমান অপরাধী। আজ এই তিনজনই অপরাধের শাস্তি পাবে। ইয়েস ইয়েস, তার মানে হলো আমার গায়ে রং দেওয়া তোকে না বলছি না। আরে আমি তিনটে হিয়া দেখতে পাচ্ছি কেন? এইখানে 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 1 2 3 তিনটে ঈশান। তিনজনেই আমাকে দেখছে। আমি আপনাকে 12 ঘন্টা সময় দিয়েছিলাম। আপনার মেয়ে কিন্তু এখনো কমপ্লেন উইথড্র করেনি। এবার আপনি এর ফলটা দেখবেন। এত আস্তে চালিও না, একটু তাড়াতাড়ি চালাও গাড়িটা। গাড়ি দাঁড় করাও। বাইরে বেরো, তুমি চাবিটা দাও, পেছনে গিয়ে বসো। বিরাট বড় ভুল করে ফেললাম আমি হিয়াকে ইন্ডিয়া পাঠিয়ে। উপরওয়ালা প্লিজ আমাকে হিয়ার কাছে পৌঁছে দাও। এমন না হয় যে আমি পৌঁছানোর আগে কোনো, যদি আজ ওই রুদ্রশেখর আমার মেয়ের গায়ে একটা আঁচড়ও কাটে, তাহলে আমি ওকে প্রাণে মেরে ফেলবো। কিছু মনে করো না, মজা করছি। দোলের শুভেচ্ছা। কিচ্ছু মনে করো না, মজা করছি। কিচ্ছু মনে করো না, মজা করছি। আমার ছেলেকে জেলে পাঠিয়ে এখানে আনন্দ করছিস। এবার দেখ তোর জীবনের সব রং আমি কি করে কেড়ে নিই। তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? প্রশ্নটা আগে আমি করেছি। আচ্ছা, উত্তর আগে তুই দে। না, বুঝতে পেরেছি। তুই রেখেছিস না আমাকে এখানে ইচ্ছা করে আই লাভ ইউ বলার জন্য। হ্যাঁ, সরি, বলে ফেল তাড়াতাড়ি আই লাভ ইউ। এমন তো কিছু ভাবিনি আমি। আমি এসেছিলাম এইখানে ওইটা নিতে। কি? বোতলের শরবত। আওয়াজ পেলি? তোর মন থেকে একটা আওয়াজ আসছে, তুই সেটা শুনতে পাচ্ছিস না? বারবার বলছে ঈশান আই লাভ ইউ, ঈশান আই রিয়েলি লাভ ইউ। তুই বড় জাদুকর নাকি? এই জাদুকর না, তার চেয়ে বড়, তার চেয়ে বড়। তোর হাসি পাচ্ছে না। তোকে আর তোর মনকে আমি খুব ভালো করে চিনি, কিন্তু না, এই সময় তো মনের কথা শুনবিই না, শুধু তোর মগজের কথা শুনবি। আর মন যতবারই বলুক নম্রতা ঈশান তোর সামনে বসে আছে, ওকে গিয়ে বলে দে, বলে দে আই লাভ ইউ। কিন্তু না, কিন্তু আজকে আমি তোর মনের কথা শুনবো, মগজের না, একেবারে না। তুই ছোট থেকে চিনিস আমায়, তুই জানিস যে আমি তোকে ছাড়া থাকতে পারবো না। ঈশান তুই যা এখান থেকে। আচ্ছা, আমার যদি এখান থেকে তাড়াতেই হয় তাহলে ডাকলি কেন? মিথ্যে, আমি তোকে ডাকিনি এখানে। আচ্ছা,
মিথ্যে তাহলে বলে দে তোর আমার এখানে এসে পছন্দ না, বল যে তোর মন আমার জন্য কিছু অনুভব করে না। বলে দে তুই আমায় ভালোবাসিস না। কি হলো? এটা কি? ও এই দেখ, মনের কথা চোখের জল বলে দিচ্ছে। অন্তত এর ওপরে তো ভরসা কর। থ্যাংক ইউ বাড়ি, আই লাভ ইউ টু। কোথায় গেল জলটা? কোথায় গেল? কোথায় গেলি তুই? কোথায়? হ্যালো, ফেলে দিলি তো তুই আমার চোখের জল হারিয়ে দিলি ঈশান। আমার চোখের জল ফেরত চাই। আরে খুঁজছি তো আমি। হ্যালো, চোখের জল, চোখের জল। নম্রতা, 1 মিনিট, প্রবলেম সলভড। চোখের জলের দরকার কি? তোর মুখের ওপর তো বড় একটা স্মাইল ভাল লাগে, অনেক বড় একটা। আমার চাই না তোর অত বড় স্মাইল। আমায় আমার চোখের জল খুঁজে দে বলছি। হ্যাঁ আমি দেখ, চোখের জল তো নেই আমার কাছে, একটা ডিল আছে, বল করবি? কেমন ডিল? ওকে, একটা চোখের জলের বদলে 100টা স্মাইল। না, 1000টা স্মাইল। বা একটা চোখের জলের বদলে তোকে সারা জীবন আমি হাসাতে পারি। চুপচাপ আমার সঙ্গে পুলিশ স্টেশন চল। আমার ছেলের নামে যে কমপ্লেন করেছি সেটা তুলে নে, নাহলে শেষ করে দেবো। মিথ্যাবাদী? আচ্ছা, আমি মিথ্যাবাদী? তুই নিজের মনের কথা শুনিস না, তুই মিথ্যাবাদী। सब यार तू है, दरिया भी तू है, मजेदार तू है, मेरी सुबह शाम मेरी रात रात, हर लम्हे का हकदार तू है। দরজাটা কি লক করলো? আরে দাদা, বাইরে কেউ আছেন? কি করবে? শুট করবে? করো শুট করো। আমি তোকে ভয় পাই না, আর তোমার ছেলের কমপ্লেন আমি কোনো মতেই উইথড্র করব না। ঈশান, এটা
আমাকে দাদু। ভুলে গেছে। চল চলে। ও কোথায় গেল? কমপ্লেন উইথড্র করবি নাকি গুলি করবো? আরে নম্রতা কোথায় হারিয়ে গেল? থ্যাংক ইউ সো মাচ। তুমি আরো একবার আমাকে প্রাণে বাঁচালে, নিজের প্রাণের পরোয়া না করে। কিন্তু কেন? আমরা দুজনে এখনো সুরক্ষিত নই। আমাদের দুজনের প্রাণের ঝুঁকি আছে। আই জাস্ট হোপ ঈশান যাতে বুঝতে পারে যে আমরা ওখানে নেই। আরে ঈশান, আচ্ছা বাবা, ওই নম্রতাকে দেখতে পাচ্ছি না, কোথায় ও? ও তো আমার এখানেই কোথাও থাকবে। কিন্তু বাবা, হিয়াকেও তো দেখতে পাচ্ছি না, ওরা গেল কোথায়? আরে দাদু, তুমি টেনশন করছো কেন? দুজন এখানেই কোথাও আছে। আচ্ছা ঠিক আছে, আমি না দেখে না, আসছি। আর তুমি না, আমি দেখছি। এই যে দাদা। হ্যাঁ দাদা। কোথায় গেল নম্রতা? আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আজ তোকে আমার সাথে যেতেই হবে আর কমপ্লেন উইথড্র করতে হবে। আমার থেকে বেঁচে কোথায় পালাবি হিয়া?
নম্রতা, 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 নম্রতা। ঈশান! নম্রতা, কে এখানে? ঈশান! আমি এখানে আছি ঈশান। হিয়া, কি হয়েছে তোমার? তুমি এখানে কি করে এলে? চলো, খুলে নাও। তোমার পায়ে লাগলো কি করে? এইসব কথা বাদ দাও, তুমি আমাকে ছাড়ো, তুমি নম্রতার কাছে যাও নম্রতা? প্লিজ। নম্রতা কোথায়? কি হয়েছে ওর? এখানে এলো কি করে? নম্রতাকে রুদ্রশেখর তুলে নিয়ে গেছে। চুপচাপ আমার সঙ্গে পুলিশ স্টেশন চল। আমার ছেলের নামে যে কমপ্লেন করেছি সেটা তুলে নে। হিয়া, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? হিয়া, তুমি দাঁড়াও, আমি দেখছি কাউকে পাওয়া যায় কিনা। তুমি বসো, হ্যাঁ? ঠিক আছে তো? রুদ্রশেখর? ঈশান, তুমি প্লিজ আর টাইম ওয়েস্ট করো না, তুমি যাও। ও বেশি দূর যেতে পারবে না, আমি থাকতেও কিচ্ছু হবে না। তুই যাও, যাও। নম্রতা, আরো একবার তুমি বিপদের মধ্যে পড়ে গেলে শুধুমাত্র আমার জন্য। ওপরওয়ালা প্লিজ, প্লিজ নম্রতাকে রক্ষা করো। ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এও একটা জ্যাকপট। এসপি শান। রুদ্রশেখরের ফোন। কি ব্যাপার ঈশান? নম্রতা কোথায়? নম্রতাকে দেখতে চাস? এই দেখ, শেষবারের মতো। নম্রতা, কিচ্ছু হবে না, আমি তোর কিচ্ছু হতে দেবো না। ডোন্ট ওয়ারি। রুদ্রশেখর, তুই খুব বড় ভুল করে ফেলেছিস। যদি নম্রতার কিছু হয় তোকে আমি একেবারে শেষ করে ফেলবো। আমি আসছি তোর কাছে। সময় নষ্ট করিস না ঈশান। তার চেয়ে বরং তুই হিয়ার কাছে যা আর ওকে বল যে আমার ছেলের বিরুদ্ধে যে কমপ্লেন করেছে সেটা যেন উইথড্র করে নেয়। নম্রতাকে তখনই ফিরে পাবি যখন আমার ছেলে জেলের বাইরে যাবে, বুঝলি? তোর হাতে শুধু 1 ঘন্টা সময় আছে। যদি নম্রতাকে জীবিত দেখতে চাস তাহলে আমার ছেলের জেলের বাইরে বেরোনোটা খুব জরুরি। আর যদি তা না হয় তাহলে ওর মৃতদেহটা ফুটপাত থেকে তুলে নিয়ে যাস। এই, মুখ সামলে কথা বল। গুড বাই এসপি শান। একবার হিয়ার সাথে কথা বলি। আমি বাড়িতে এবার সবাইকে বলে দিই নম্রতা কতটা বিপদের মধ্যে আছে। বাড়িতে সবাই যখন জানতে পেরে যাবে তখন ঠিক কিছু না কিছু করবে। সবাইকে জানিয়ে দিই। মম, তুমি মম, খুব ভালো হয়েছে তুমি এসে গেছো মম। তুমি জানো নম্রতা, হিয়া আমার সোনা, ওপরওয়ালাকে অনেক ধন্যবাদ। তুই ঠিক আছিস হিয়া? হিয়া, আমরা এখানে আর 1 মিনিটও থাকবো না। তুই ভীষণ আনসেফ এখানে। চল আমার সঙ্গে, তুই চল। না 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 মম, আমি কোথাও যাব না এখান থেকে। হিয়া,
তুই কি আদৌ কিছু বুঝতে পারছিস নাকি মাথায় কিছু হয়ে গেছে তোর? তুই কি দেখতে পাচ্ছিস না এখানে কি কি ঘটছে? বুঝতে পেরে গেছি আমি। ঈশানের জন্য করছিস তো তুই এসব কিছু, সেই জন্য যেতে চাইছিস না এখান থেকে। হিয়া তো স্টোর রুমেও নেই, এখানেও নেই। নম্রতার ব্যাপারে বাড়ির কাউকে বলতেও পারবো না, সবাই চিন্তা করবে। কি করবো আমি এখন? রুদ্রশেখর রুদ্রশেখর আমাকে কিডন্যাপ করতে এসেছিল, কিন্তু নম্রতা আমাকে বাঁচাতে গিয়ে বেচারি নিজে ফেসে গেছে। দেখেছিস তুই? সেই জন্য আমি তোকে বলছি, হিয়া আমার কথাটা শোন আর চল এখান থেকে। এই জায়গাটা সেফ নয়, ওরা তোকেও ছাড়বে না, ওরা খুব সাংঘাতিক। চল চল। মম, তোমার কি হয়েছে বলো তো? আমি কখন থেকে তোমাকে বলার চেষ্টা করে যাচ্ছি যে নম্রতা বিপদের মধ্যে আছে, ওর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। তুমি ওকে বাঁচাবে কোথায়? তারা কিছু কি কথা বলছো? উফ বাবা, ওই নম্রতা কে জানে কি জাদু করেছে আমার মেয়েটার উপরে। সবসময় নম্রতা নম্রতা নম্রতা, ওকে ছাড়া আর কিছু দেখতে পাচ্ছিস না তাই না? তুই প্রথমে তুই নিজের ভালোবাসাটাকে ওর জন্য ত্যাগ করে দিলি, এবার নিজের প্রাণটাকেও ত্যাগ করতে চাইছিস তাই তো? দেখিয়া, আমার কথাটা পরিষ্কার করে শুনে রাখ, নম্রতা একদম ওর মা তনুর মতো হয়েছে। ও শুধু মানুষের থেকে তাদের ভালোবাসা কেড়ে নিয়েছে আর কাছের সম্পর্কগুলো কেড়ে নিয়েছে। নম্রতাও শুধু সেটাই করতে জানে। হিয়া, আমি কখনো তোর ক্ষতি চাই না। এই মুহূর্তে আমার কথাটা বোঝার চেষ্টা কর। রুদ্রশেখর একটা সাংঘাতিক লোক, ওর মাথায় এখন রক্ত উঠে গেছে, কে জানে ও কি করে ফেলবে। হিয়া, তুই চুপচাপ চল আমার সঙ্গে আর ছাড় এই সমস্ত সো কল্ড দাদু দিদা নম্রতাকে। না না মম, তুমি ভুল বুঝছো। ওরা তো আমাকে কিডন্যাপ করতে এসেছিল, কারণ আমি ওদের ছেলেকে জেলে পাঠিয়েছি। এসবের সাথে তো নম্রতার কোনো সম্পর্কই নেই, শুধু আমার জন্য। মম, তুমি জানো না নম্রতা খুব ভালো মেয়ে। ও প্রত্যেকবার নিজেকে বিপদের মধ্যে ফেলে আমাকে প্রাণে বাঁচিয়েছে, আর আমি এটা জানি।